নমস্কার সবাইকে। 31শে মার্চ মোটামুটি আমাদের একটা ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে গেল। আবার 1 এপ্রিলে একটা ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ আমাদের 25-26 ফিনান্সিয়াল ইয়ার কিন্তু শুরু হয়ে গেল। এইবার 24-25 যে ফিনান্সিয়াল ইয়ার ছিল তার যে ইনকাম ট্যাক্স রিটার্ন হবে, সেই রিটার্নের টাইম আমাদের এখন শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো, আমরা বেশ কয়েক বছর ধরে দেখছিলাম যে গভর্নমেন্ট যেই কাজটা করছিল, বছর শুরু হলেই তাদের ইনকাম ট্যাক্সের যে ফর্ম আছে সেই ফর্মটা আমাদের কাছে নিয়ে আসছিল এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইনকাম ট্যাক্সের যে রিটার্ন আছে সেই রিটার্ন জমা দিতে পারছিলাম। এবছর সেটা হচ্ছে না, এখনও পর্যন্ত 4 তারিখ। আজকে সকালবেলাও আমি যেটা দেখলাম যে সকালবেলাও পর্যন্ত গভর্নমেন্ট থেকে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের কোনো ইনকাম ট্যাক্স ফর্ম এখনও পর্যন্ত আনেনি, অর্থাৎ আমরা এখনও ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারছি না। তা এখন গভর্নমেন্টের এই জিনিসটা কেন হচ্ছে না হচ্ছে সেটা তো আমাদের পুরোপুরি রকমভাবে বোঝার উপায় নেই, কিন্তু একটা জিনিস আমরা আন্দাজ করতে পারি, সেটা হলো যে আগের বছর যেহেতু বাজেটে অনেক ধরনের চেঞ্জেস তো এসেছিলো, অর্থাৎ 2024-এর যে বাজেটে সেখানে অনেক ধরনের চেঞ্জেস এসেছিলো, যার ফলে দেখা যাচ্ছে যে ইনকাম ট্যাক্সের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে অনেক ধরনের পরিবর্তন ঘটবে এবং সেই পরিবর্তন ঘটার জন্য ইনকাম ট্যাক্সের যে ফর্ম আছে সেই ফর্মের মধ্যেও বেশ কিছু পরিবর্তন ঘটবে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেই অনুযায়ী তাদের যে ফর্ম আছে সেই ফর্মগুলোকে তারা এক জায়গায় বা ঠিকঠাকভাবে যাতে পাবলিশ করা যায় সে তার ব্যবস্থাই করছে। আশা করতে পারি হয়তো যে এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে হয়তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদের ফর্ম যেটা আছে সেই ফর্মটা আমাদের কাছে নিয়ে আসবে। এখন সেটা নিয়ে আসলে আমরা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবো, অ্যাটলিস্ট যাদের টিডিএস নেই তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে। তা এখনও পর্যন্ত যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ঢোকা যায়, সেখানে দেখা যাচ্ছে যে কোনো ধরনের অফলাইন ফর্মও আমাদের জন্য অ্যাভেলেবেল নয়। এছাড়া অনলাইনে যদি আমাদের রিটার্ন জমা দিতে যাই সেক্ষেত্রেও দেখাচ্ছে যে খুব তাড়াতাড়ি আমাদের ফর্ম চলে আসবে, ওয়েট করার কথা বলা হচ্ছে। তার জন্য আমাদের এই মুহূর্তে ওয়েট করা ছাড়া আর অন্য কোনো ধরনের উপায় নেই। এছাড়াও যে ইনকাম ট্যাক্সের রিটার্ন খুব তাড়াহুড়ো করে জমা না দেওয়া একদিকে ভালো, কেননা যাদের টিডিএস রয়েছে দেখা যেতে পারে যে তাদের ওই টিডিএস এখনও পর্যন্ত আপডেট হয়নি, জুন মাসের 15 তারিখ লেগে যেতে পারে। এটা নিয়ে প্রতি বছরই কম বেশি আমরা আপনাদেরকে জানানোর জন্য, অনেক ব্যক্তি নতুন এই ধরনের চ্যানেল দেখা শুরু করেছে, তাদের জানার জন্য প্রতি বছরই আমরা একবার করে একটা ওয়ার্নিং বলুন অথবা একটা ইন্টিমেশন বলুন, একটা ভিডিও আমরা তৈরি করে দিই যাতে আপনাদের জিনিসটা আবার নতুন করে মনে পড়ে যায়। যদি চান ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, ওই ভিডিওটা একবার দেখে নিতে পারেন যে কেন আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য তাড়াহুড়ো করা উচিত নয়। তা আমরা মোটামুটি আশা করতে পারি যে এপ্রিলের 15 তারিখে হয়তো আমাদের ইনকাম ট্যাক্সের যে রিটার্ন আছে সেই রিটার্নের ফর্ম আমরা বেরিয়ে গেলেও যেতে পারে। আর যদি নাও বেরোয়, তাড়াহুড়ো করার কোনো কিছু নেই, তারপরেই আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। ততদিন বরং আপনারা আপনাদের যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো গুছিয়ে নিন। আর একটা কাজ আপনারা অবশ্যই করতে পারেন, যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের নিউজ কিন্তু আপনারা আপনাদের জন্য দিতে থাকি। সেই নিউজগুলো আপনারা যদি পেতে চান, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন। সেখান থেকে আপনারা ইনকাম ট্যাক্স অথবা পার্সোনাল ফিনান্স সম্পর্কিত সমস্ত ধরনের খবর কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আমরা হতে পারে এই বছর হলো না, 4-5 মাস পরে হোক অথবা পরের বছর থেকে হোক, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানোর চেষ্টা করছি যেখানে আমাদের যে পেড মেম্বার আছে তারা জয়েন করতে পারবেন এবং ডাইরেক্টলি আমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেনগুলো আমাদেরকে করতে পারবেন এবং আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তা আপনারা চাইলেও আমাদের পেড মেম্বারশিপ নিতে পারেন। হতে পারে এই সার্ভিসটা চালু করতে আমাদের বেশ কিছুদিন সময় লাগলো, কিন্তু আমরা চালু করব, খুব তাড়াতাড়ি চালু করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শুক্রবার সন্ধ্যা 7টা বেজে 7 মিনিটে।